আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে হাজির হলাম ইরানি চমচম মিষ্টির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজাদার ইরানি চমচম মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। ইরানি চমচম মিষ্টির জন্য প্রথমে ছানা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1.5 লিটার দুধের ছানা তৈরি করে নিব। সেই জন্য একটা কাপে 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর 1 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 1.5 লিটার গরুর দুধ দিয়ে দুধটাকে বলক তুলে নিলাম। আর চুলাটাকে বন্ধ করে ঘড়ি ধরে 2 মিনিট এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি এর মধ্যে ভিনেগার মিশ্রিত পানিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটা কাঠের দর্জি দিয়ে আলতো হাতে আমি দুধটাকে নেড়ে নিচ্ছি। দেখুন দুধটা ছানা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। সেই জন্য বেসিনের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে এর মধ্যে পাতলা কাপড় দিয়ে ছানা পানিটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আর সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন ছানাটাকে এভাবে চিপে অতিরিক্ত পানিটাকে বের করে দিয়ে মোটা একটা টাওয়াল দিয়ে আমি 20 মিনিটের জন্য ছানাটাকে এইভাবে মুড়িয়ে রাখছি, যাতে করে অতিরিক্ত পানিটা শোষণ করে নেয়। আর সে ফাঁকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে 250 ml মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি আর সেই কাপের 6 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে এটাকে নেড়ে বলক আসার জন্য অপেক্ষা করছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন ছানাটাকে আমি টাওয়াল থেকে বের করে নিয়ে প্রথমে আলুর ভর্তার মতো করে এভাবে কষলিয়ে কষলিয়ে এটাকে মেখে নিচ্ছি। ছানাটাকে দেখানো প্রসেসে এইভাবে ময়ান করে নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটা দিয়ে আবারও ভালোভাবে ছানাটাকে ময়ান করে নিচ্ছি। এই ছানার সাথে আর কিছু দেওয়ার দরকার নাই, শুধু আটা বা ময়দা দিলেই হবে। স্কিনে একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে ছানাটাকে ময়ান করতেছি। এখন আমি সবগুলা ছানা দিয়ে চমচম মিষ্টির মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এগুলাকে শিরায় দেওয়ার পালা। চুলাতে শিরার মধ্যে বলক চলে আসছে। সামান্য পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে আমি এক এক করে ছানার চমচম মিষ্টিগুলা এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। মিষ্টিগুলাকে শিরাতে দেওয়ার ঠিক 10 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আমি এভাবে হ্যান্ডেল ধরে মিষ্টিগুলাকে ঝুলিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলা ভালোভাবে সিদ্ধ হতে পারবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিষ্টিগুলা শিরায় দেওয়ার ঠিক 15 মিনিট পর আমি এর মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বলক তোলা গরম পানি দিয়ে দিচ্ছি। আমার চুলার তাপমাত্রা অনেক হাই, সেই জন্য আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। অনেকের ক্ষেত্রে এটা নাও লাগতে পারে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ইরানি চমচম মিষ্টিগুলাকে শিরায় দেওয়ার 20 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলা কিন্তু পুরোপুরি ফুলে উঠছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি কম লাগতেও পারে। আমার মিষ্টিগুলা 20 মিনিটে সিদ্ধ হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। ফিরে আসলাম মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পর। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে এক এক করে মিষ্টিগুলাকে চিনির শিরা থেকে এভাবে চেপে চেপে একটা স্ট্রেনারের মাধ্যমে সবগুলা মিষ্টি তুলে নিচ্ছি। এতে করে অতিরিক্ত শিরাগুলা ঝরে যাবে। আর সে ফাঁকে আমি দুধের শিরা তৈরি করে নিচ্ছি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা 1/4 কাপ পরিমাণ দিতে পারেন। এখন এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে জাল দিয়ে এটাকে কিছুটা ঘন করে নিচ্ছি। এখন এর মধ্যে ছানার চমচমগুলা এক এক করে দিয়ে দিচ্ছি দুধের শিরার মধ্যে। দুধের শিরাটা কিন্তু গরম। এখন এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 6 ঘন্টার জন্য, যাতে করে দুধের শিরা খেয়ে মিষ্টিগুলো একদম ফুলে উঠতে পারে। ফিরে আসলাম 6 ঘন্টা পর। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন দুধের শিরা খেয়ে নিয়ে এটা একদম ফুলে উঠেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে দুধের শিরা থেকে আমি মিষ্টিগুলোকে তুলে ছাঁকনির মধ্যে নিয়ে
দুধের শিরাটাকে ঝরিয়ে নিয়েছি। এখন এগুলাকে ইনস্ট্যান্ট মাওয়ার মধ্যে গড়িয়ে নিলেই তৈরি হয়ে গেল মজাদার ইরানি চমচম। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।